বুঝছো ভাই ও বোনেরা, ভিডিও করতে যে কত কষ্ট হয় যারা করে তাই জানেন। আজকে ভিডিও করতে বড় একটা ভুল হয়ে গেছে, সেটা একটু পরে কেটেছি। তাই এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, আলু একটু ভালো ফেলা আছে না, এখানে একে একে সব মশলা দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে লাইনা চেড়ে নিলাম। নিয়ে একটা সামান্য পরিমাণ পানি দিয়ে এবার ভালো করে মশলাটারে কষাইতে থাকুন, না তাহলে মশলা গন্ধাইব। তা যাক, মশলাটা কষানো একলে এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আবার একটু লাইনা চেড়ে নিলাম। আর এই যে বড় ভুলটা, এই যে আমি এখানে যে মাছটা দিন এটা দাহে ঠিক মিলা দিচ্ছি না। যাক, মাছ আর পানি পরিমাণ মতন দিয়ে একটা ঢাকনা দেওয়া দাইকে দিলাম কিছুক্ষণের লিগা। এলা বলো কালে ঢাকনাটা উঠায় এবার দিয়ে দিলাম মুখে মানে হচ্ছে মুখে সুতি। এটা আগে থেকে একটু ভাব জানিয়েছিলাম, অনেকদিন আগে ফ্রিজে রাখছিলাম, ওইটাই বাইর করে জাস্ট একটু দিয়ে দিলাম। তরকারি মধ্যে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের লেগে। আর বলুন নাই কেনা কানাই কাছে জানাই আমার প্যান প্যান করতেছিল, এদিকে ভুলাই গেছি ড্রাইভার। যাই হোক, লবণ একটু কম ছিল, লবণটা দিয়ে আর একটু লাইরা ছেড়ে নিলাম। এবার প্রায় আমার তরকারিটা হয়ে গেছে গা। এবার আমি কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি দিয়া নানা ফালাম, একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আর এটা আমি শোল মাছের তরকারি রান্না করছিলাম। শোল মাছটা খেতে অনেক মজা হয়েছিল, মানে তো যেটা অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।